Hello aspirants, welcome to the Showbiz YouTube channel and today I have come with another topic of English. Okay, future tense. তো future তোমরা সবাই জানো ভবিষ্যতের কথা, কিন্তু তোমরা ভবিষ্যতের জন্য ওয়েট করবে না। লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার রাইট নাও এন্ড অফ কোর্স তোমাদের কমেন্ট আমাদের জন্য অনেক প্রিশিয়াস। জাস্ট কিপ অন কমেন্টিং, তোমাদের ফিডব্যাক ভালো খারাপ যাই হোক, উইল ওয়ার্ক অন দিস। ওকে, চলো ফিউচারের কথা যখন বলে আমরা সবাই জানি যেটা এখনো হয়নি ফিউচারে হবে, রাইট? বাট টুডে ইন দিস শর্ট ক্লাস আমি ট্রাই করেছি তোমাদের জন্য পুরাটা ইনফরমেশন নিয়ে আসার, যেন আজকের এই অল্প একটা ভিডিও দেখার পর আর এটা বারে বারে দেখার পর অ্যাটলিস্ট ফিউচার টেন্সে তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, তো দেখো ফিউচার মানে কি, আমরা ফিউচারের কথা বলি এটাই বলেছে, আর আমরা ইউজ দুইটা জিনিস এখানে করি, দ্যাট ইজ উইল বা শ্যাল। চলো এটাও বলবো কখন আমরা উইল ইউজ করব, কখন শ্যাল ইউজ করব। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সবাই জানো, পজিটিভ আর নেগেটিভ সেন্টেন্স, রাইট? তো দেখো এখানে ফর্মুলা দেওয়া আছে যে কিভাবে আমরা ফিউচার টেন্সের একটা স্ট্রাকচার রেডি করতে পারবো। সাবজেক্ট থাকবে উইল বা শ্যাল থাকবে অপশনাল, V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে আর অবজেক্ট হবে। এক্সাম্পলও দেখতে পাচ্ছ, সাবজেক্ট হচ্ছে হি, উইল আর স্লিপ হচ্ছে এখানে তোমাদের ভার্ব 1। এখানে অবজেক্ট আর নেই, কিন্তু এখানে অবজেক্ট নাও দেওয়া আছে। যখন সেম সেন্টেন্সটা নেগেটিভে যাবে, এভরিথিং উইল রিমেইন সেম স্টুডেন্টস, অনলি হোয়াট উইল চেঞ্জ ইজ দ্যাট উইল বা শ্যালের সাথে একটা নট দিয়ে দেবে। মনে রাখবে নো নট এগুলি কিন্তু দে রিকোয়ার্ড এ ভি ভার্ব। কখনো তোমরা শুনবে না হি নট, শি নট, কোনো না কোনো একটা কিন্তু ভি ভার্ব থাকবে। তো ফিউচারের যখন কথা বলছি এখানে আই উইল নট হেল্প ইউ, আই শ্যাল নট স্লিপ নাও, কিন্তু তোমরা অবশ্যই হেল্প করবে। আর কিভাবে হেল্প করবে, একা একা নলেজ না নিয়ে শেয়ার করতে থাকবে, রাইট? নেক্সট দেখো, ইভেন যখন আমরা ইন্ট্রোগেটিভ মানে কোশ্চেনে নেব, ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ যদি করি, এখানে পুরো ডিটেলস ফর্মুলা আছে। উইল বা শ্যাল শুধু সিম্পল একটি, যখন ইন্ট্রোগেটিভ মানে আমরা কোশ্চেনে চেঞ্জ করি, করতে কি হবে, শুধু তোমরা যে ভি ভার্ব আছে এটাকে সামনে নিয়ে চলে আসবে অ্যান্ড ইয়োর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স উইল বি রেডি। তো সেম formula, only bring the interrogate will or shall at the beginning and then subject, then verb 1 and object. Okay, and don't forget to give the note of interrogation, কারণ ম্যাক্সিমাম আমরা এই ভুলটা করে নেই, কারণ সেন্টেন্সের কিন্তু স্ট্রাকচারটা ওর সাইন দিয়ে বোঝা যাবে, রাইট? লাইক নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ফুল স্টপ and all this. Example, will he help us, shall we sleep now? So you can match with the formula, it goes exactly. ইন্ট্রোগেটিভ যখন নেগেটিভে হবে, কিচ্ছু না একদম সিম্পল। এখানে কিন্তু তোমরা আগের বারের মতো ভুল করবে না, উইল শ্যালের পরে কিন্তু নট আসবে না, কিসের পরে আসবে, সাবজেক্টের পরে নট আসবে, বাস অনলি দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সি দ্য এক্সাম্পল, উইল ইউ নট হেল্প মি, শ্যাল উই নট স্লিপ নাও। ওকে, সো নেক্সট কি বলছে দেখো, এখানে ম্যাক্সিমাম আমাদের যেটা কনফিউশন থাকে না, শ্যাল কোথায় ইউজ করবো আর উইল কোথায় ইউজ করবো। ওকে, তো ছোটোবেলায় কি বলেছিলাম যে আই, উই, ইউ এগুলির সাথে শ্যাল ইউজ করবে, বাকিগুলোর সাথে উইল ইউজ করবে। বাট হ্যালো স্টুডেন্টস, একটু কনসেপ্ট চেঞ্জ করে নাও, নাও ইউ আর দ্য অ্যাসপিরেন্টস। ওকে, তো এখন তোমাদের কি মনে রাখতে হবে যে যখনই কোনো কিছু মনে হবে উচিত বা করাটা দরকার আছে, দ্যাট টাইম ইউ শুড ইউজ শ্যাল। ওকে, শুডের এমনিও ফিউচার ফর্ম শ্যালই হয়। অ্যান্ড রেস্ট অফ দ্য থিংস যখনই ফিউচার বুঝাবে তোমরা উইল বলতে পারো, নো প্রবলেম, কিন্তু যেটা মনে হবে উচিত করার সেখানে শ্যাল ইউজ করবে। হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। ইফ ইট ইজ ক্লিয়ার টু ইউ ফটাফট লাইক করে দাও। ওকে, চলো নেক্সট কি বলছে এখানে, উইলের ইউজটা একটু দেখো, আই উইল প্লে হিয়ার। ওকে, কিন্তু যেমনি আমি এটাকে ইন্ট্রোগেটিভ করলাম তখন কিন্তু উইল এখানে যেটা আছে যে উইল উই মিট হিম টুমোরো, এটা কেন ইনকারেক্ট বলছে, হোয়াই শ্যাল ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন যখন আমরা করি তখন শ্যালের ইউজটা করি কেন, দিস ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস ফর। ওকে, আর প্রথমে বলেছিলাম যেটা তোমার মনে হয় উচিত সেখানে লাগাবে শ্যাল। কেন, আমরা কি কালকে দেখা করব বা কালকে আমরা দেখা করি, সো হুইচ সাউন্ডস বেটার, আমরা কি দেখা করব, সো দ্যাট ইজ সামথিং ইম্পর্টেন্ট মনে হয় দেখা করাটা, সো দ্যাট টাইম ইউ ক্যান ইউজ শ্যাল। সিম্পল মনে রাখতে পারো, কোশ্চেন যখন করবো তখন শ্যাল করবো, আর ইম্পর্টেন্ট কিছু থাকলে শ্যাল করবো। হোপ ইট ইজ ক্লিয়ার, উইল অ্যান্ড শ্যাল কনসেপ্ট। ওকে, তো
এই ধরনের আরও বেশি ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। কারণ দেখো, ভেরি শর্ট ভিডিও দেখবে, কনসেপ্ট ক্লিয়ার হবে না। লং ভিডিও দেখার জন্য তোমাদের সময় নেই, ওকে, বা ইউ ফিল বোরিং। তো আমরা কি করছি, আমরা আনছি মাঝামাঝি কিছু ভিডিও তোমাদের জন্য, একটা টপিকের উপর, যেন তোমাদের বোরিংও না মনে হয় আর একদম খুব শর্টও না মনে হয় যে পুরাটা বুঝলাম না, ওকে। তো এই ধরনের ছোটো ছোটো ক্লাস তোমরা অ্যাটেন্ড করে আমাদের চ্যানেলের মধ্যে পুরো কিন্তু একটা টপিকের উপরে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে, ওকে। তো সবচেয়ে আগে এই ধরনের ভিডিও কন্টিনিউ আসতে থাকবে, সবচেয়ে আগে পাওয়ার জন্য কিন্তু হিট দ্য বেল আইকন রাইট নাও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, ওকে। চলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এবার চলে যাই আমরা, ওকে। তো সিম্পল টেন্স যখন আমরা বলছিলাম, এখানে দেখো প্রথমে আসছি ইউজ অফ ফিউচার সিম্পল টেন্স, ওকে। তো সিম্পল মানে কি, যেই কাজটা এখনো হয়নি ফিউচারে হয়েছে, ফর্মুলা আমরা অলরেডি দেখে ফেলেছি, ওকে। যেমন এক্সাম্পল দেখো, শি উইল মিট আস নেক্সট মানডে অ্যাট 5 PM অ্যাট দ্য এয়ারপোর্ট। এখনো দেখা হয়নি, নেক্সট মানডেতে। তো স্টুডেন্টস ইউ শুড রিমেম্বার, অনেকে আমাকে কোশ্চেন করে বুঝবো কিভাবে, এটা তো বুঝে নেই যে স্ট্রাকচারটা কি, যে ফিউচার স্ট্রাকচার প্রেজেন্ট, কিন্তু বুঝবো কিভাবে? And the answer is very simple. মনে রাখবে, they will provide you some of the word which will clearly tell you কি হ্যাঁ এটা ফিউচারে হচ্ছে। লাইক নেক্সট, তোমরা নেক্সট ওয়ার্ডটা শুনলেই বুঝে নিচ্ছ যে এখনো কথাটা হয়নি বা কাজটা হয়নি। তো নেক্সট যখন দিয়েছে নেক্সট মানডে, সেখানে ডেফিনেটলি ইটস গোয়িং টু বি সিম্পল ফিউচার। তো এখানে আমার শুধু উইল আর শ্যাল আর ভার্বের ফার্স্ট ফর্মটা দিতে হবে, মিট নট ম্যাট, ওকে। সো এক্সাম্পল দেখো, আরও বলছে আই থিঙ্ক হি শুড পাস দ্য এক্সাম। তো কেন ইনকারেক্ট বলছে এখানে, কারণ আই থিঙ্ক হি উইল পাস দ্য এক্সাম কারেক্ট কেন, ও পাস করবে কি না করবে না, এটা শুড কেন হবে, এটা তো ফিউচারের কথা, রাইট। তো ফিউচারে ও পাস করবে কি ফেল করবে দেখা যাবে, এখন আপাতত এটাতে শুড হবে না। সো দিস ইজ দ্য সিম্পল ফিউচার টেন্স, যেটা ফিউচারে হবে। আর যদি আমি কথা বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেখো দ্য নেম অনলি ডেপিক্ট দ্য হোল ডেফিনেশন, যেটাতে বলছি ফিউচারে কোনো কাজ হবে আর কাজটা কন্টিনিউ হবে। দেখো এখানে এক্সাম্পল ফর্মুলা কি বলছে, সাবজেক্ট শ্যাল আর উইল, আর এক্সট্রা কি থাকবে এখানে, বি থাকবে, ডোন্ট ফরগেট দ্যাট, ওকে। ভার্বের সাথে আইএনজি হবে, আর তোমরা সবাই জানো কোন ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি হয়, রাইট। আর অবজেক্ট থাকবে। এক্সাম্পল দেখো, হি উইল বি প্লেয়িং টুমোরো, মানে ও কালকে খেলা করবে, বাট খেলাটা কি হবে, উইল বি প্লেয়িং, খেলাটা কন্টিনিউ হবে। তোমরাও বুঝো, খেলা তো এমন না যে করলাম শেষ হলো, এই যে কোনো খেলা ইট টেক্স টাইম, ওকে। তো ফিউচারে কোনো কাজ কন্টিনিউ হচ্ছে, সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফর্মুলা তোমাদের সামনে আছে। নেগেটিভে জাস্ট সিম্পল একটাই, উইল আর শ্যালের সাথে নট দিয়ে দেবে। এক্সাম্পল, শি উইল নট বি স্লিপিং নাও, বোঝা গেল। ইন্ট্রোগেটিভে আরও ইজি, উইল বা শ্যালটা আগে নিয়ে চলে আসবে, উইল হি বি স্লিপিং নাও, ওকে। আর ইন্ট্রোগেটিভ নেগেটিভ যখন করবে, অ্যাজ ইউজুয়াল লাইক সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে কিন্তু নট যাবে, নাকি উইল আর শ্যালের আগে, ওকে। এক্সাম্পল, will he be not sleeping now, okay. So these are the future continuous tense. If we talk about the use of future continuous tense, দেখো এখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে যে কখন ইউজ করবে। The most common use of the progressive form is to describe action that will be in the progressive immediate future, মানে প্রোগ্রেস হচ্ছে কাজটা, কাজটা চলছে বা কন্টিনিউ হবে ফিউচারে, দ্যাট টাইম আই উইল ইউজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে এক্সাম্পল তোমাদের জন্য ভার্মার দেওয়া আছে, হি উইল বি প্লেয়িং ফুটবল টুমোরো ইভিনিং। তো যখন আমি টুমোরো ইভিনিং কথাটা বলি, ডেফিনেটলি আমি তো এট এ পয়েন্ট বলছি না, ইভিনিং, অ্যান্ড ডু ইউ নো ইভিনিং হ্যাজ এ ডিউরেশন, কিছু সময়ের জন্য চলবে। ইন দ্য সেম ওয়ে, হ্যাঁ, এখানে যদি আরেকটা এক্সাম্পল দেখি, অ্যাট দিস টাইম মর্নিং হি উইল বি ওয়াচিং দ্য ফিল্ম। দেখো মর্নিং যখন আমি বলছি, এই টাইমে টুমোরো, হ্যাঁ, তখন ও কী করবে, ও ফিল্ম দেখবে। তো এই যে অ্যাট দিস টাইম যখন বলছি, তখন আমি কিন্তু কালকের একটা কন্টিনিউ টাইমের এখানে ইন্ডিকেট করছি, ঠিক আছে। দেখো ইভেন তুমি যখন ইউজ করবে, কোনো তুমি ইভেন্ট অফ ট্রাভেল বা ঘুরতে যাচ্ছ বা এরকম প্ল্যান করছো, that time also you can use. For an example, I don't think he comes on time, indirect, কেন incorrect, কারণ I don't think he will be coming on time, এটা হচ্ছে কারেক্ট, কারণ এটা ফিউচারের কথা, আর ওর যে আশাটা এটাও কিন্তু একটা কন্টিনিউ
কাজ এখানে বুঝাচ্ছে, রাইট? সো দিস আর দ্য ইউজ অফ দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার কথা যদি বলি ফিউচার পারফেক্ট টেন্স, অল অফ ইউ নো all the three tenses have the four subdivision again, right? তো ফিউচারেরও সেম আছে। তো চলো দেখে নিই কি বলছে ফিউচার পারফেক্ট টেন্স কখন আমরা ইউজ করব, যখন কোনো একটা অ্যাকশন, মনে রাখবে টেন্স ইজ নাথিং বাট দ্য টাইম অফ এন অ্যাকশন। একটা অ্যাকশন হচ্ছে ওটা কতটুকু সময় লাগছে, কখন হচ্ছে, দিজ আর অল অ্যাবাউট টেন্স। তো কি বলছে একটা অ্যাকশন যখন অলরেডি কমপ্লিটেড বাই এ সার্টেন টাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যতে তুমি জানো কোনো একটা সার্টেন টাইম বা পার্টিকুলার টাইম, নির্দিষ্ট টাইমে ওটা শেষ হবে, ওকে? এবার তোমরা বলবে ম্যাম ফিউচার ইজ আনপ্রিডিক্টেবল, কীভাবে বুঝবো? বাট দেয়ার আর সামথিং হুইচ উই প্ল্যান, আর আমরা জানি ফিউচারে কোনো একটা পার্টিকুলার টাইমে এটা শেষ হবে। এই ধরনের সেন্টেন্সে আমরা কি ইউজ করব? ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। সি দ্য ফর্মুলা কি বলছে? সাবজেক্ট থাকবে, শ্যাল বা উইল থাকবে, কিন্তু এখানে একটা নতুন জিনিস আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাভ। উই হ্যাভ টু ইউজ হ্যাভ, ওকে? আর ভার্বের থার্ড ফর্ম মানে তোমরা সবাই জানো ভার্বের তিনটা ফর্ম থাকে, 1 2 3, আর এটাকে আমরা কি বলি? প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল বা ভার্ব থার্ড তোমরা এখানে ইউজ করতে পারো। এক্সাম্পল, মনু উইল হ্যাভ রিটায়ার্ড বাই দ্য ইয়ার 2040। তো যদি মনু কি, যে কোনো লোক চাকরি করলে ও জানে, ও নিজের এইজ যদি জানে, ও কখনো রিটায়ার হবে। তো দেখো কোনো একটা জিনিস এক্সকিউজ মি, কোনো একটা জিনিস ফিউচারে তুমি জানো যে কোন পার্টিকুলার টাইমে ফিউচারে এটা কমপ্লিট হবে, ইন দ্যাট কাইন্ড অফ সেন্টেন্স উই উইল ইউজ প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স। উইলও আসলো, হ্যাভও আসলো, রিটায়ার্ড কেন আসলো? বিকজ রিটায়ার্ড ইজ দ্য থার্ড ফর্ম অফ রিটায়ার, ওকে? নেগেটিভ করব একদম ইজি, শ্যালের পরে বা উইলের পর নট লাগিয়ে দেব। এক্সাম্পল, শি উইল নট হ্যাভ কাম ব্যাক হোম বাই মর্নিং, ওকে? মর্নিংয়ের মধ্যেও ফিরেনি, মনে রাখবে। তো এখানে ফিউচারে একটা পার্টিকুলার নির্দিষ্ট টাইম বলে দিয়েছে। ইন্ট্রোগেটিভ এগেইন ইজি, ইউ হ্যাভ টু ব্রিং দ্য বি ভার্ব ইন দ্য ফ্রন্ট, দ্যাট ইজ উইল বা শ্যালকে আগে নিয়ে চলে আসবে। এক্সাম্পল, উইল হি হ্যাভ ডান দিস ওয়ার্ক বাই নেক্সট মর্নিং। তো এখানে এই যে বাই নেক্সট মর্নিং, বাই দ্য ইয়ার 2040, হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, এই কিছু কিওয়ার্ডস দিয়ে কিন্তু তোমাদেরকে ক্লিয়ারলি ইন্ডিকেশন দিয়ে দেয় অফ দ্য টেন্স। এইগুলি যদি বুঝে নাও, টেন্স ইজ ভেরি ইজি। টেন্স কোনো টেনশনই দেবে না, ওকে? আর তোমরাও টেনশন নেবে না, কারণ আমরা এই ধরনের ভিডিও তোমাদের জন্য প্রচুর আনবো। তো টু বি দ্য ফার্স্ট সাবস্ক্রাইবার, টু বি দ্য ফার্স্ট ভিউয়ার কি জানি করতে হবে? সাবস্ক্রাইব করো, ওকে? আর কমেন্ট করতে ভুলবে না। ইন্ট্রোগেটিভ যদি আমি বলি তাহলে একদম ইজি, আবার আমি সামনে কি নিয়ে আসবো? উইল বা শ্যাল নিয়ে আসবো। এক্সাম্পল, উইল ইউ নট হ্যাভ অ্যারাইভড বাই মর্নিং। তো দেখো সেম, বাই মর্নিং এই ধরনের ওয়ার্ড দিয়ে ক্লিয়ারলি কি ইন্ডিকেট করছে? ফিউচারে কোনো কাজ নির্দিষ্ট টাইমে হতে যাচ্ছে। নাও মুভিং টু দ্য লাস্ট, দ্যাট ইজ দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো কি বলছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? কোনো কাজ ফিউচারে শুরু হবে, ফিউচারে কন্টিনিউ হবে, ফিউচারে কোনো একটা পার্টিকুলার টাইমে শেষ হবে, একদম সিম্পল। দেখো এবার ফর্মুলা কি বলছে? সাবজেক্ট তো থাকবেই বটে, অ্যান্ড অ্যাজ ইট ইজ এ ফিউচার টেন্স, উইল থাকবে, শ্যাল থাকবে। পারফেক্ট কথাটা আগে এসছে, তো পারফেক্টের যেই ফিচার্স আছে, হ্যাভ, এটা চলে আসলো। এক্সট্রা ইউ ক্যান সি বিন, কেন? কারণ ভাই পারফেক্ট আর কন্টিনিউয়াসকে অ্যাড করেছে, তো কুছ তো এক্সট্রা বানতা है। তো এখানে বিন চলে আসলো, কন্টিনিউয়াসের ভার্ব ফার্স্ট প্লাস আইএনজি চলে আসলো, রাইট? সিন্স বা ফর থাকবে, তোমাদেরকে কিন্তু এক্সট্রাভাবে ফর্মুলাতে এখানে দেওয়া হয়েছে, অ্যান্ড টাইম। এগুলি কি জানো? দিস আর দ্য ম্যাজিক্যাল ওয়ার্ডস, যেটা তোমাদেরকে বুঝিয়ে দেবে যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? এক্সাম্পল দেখো আরও বুঝবে। হি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 6 আওয়ার্স। ও এখনো পড়াশোনা শুরু করেনি, ফার্স্ট অফ অল বুঝো, ও পড়াশোনা শুরু করবে, কন্টিনিউ করবে কতক্ষণ সময়ের জন্য? 6 আওয়ার। অ্যান্ড ডু ইউ থিঙ্ক আফটার 6 আওয়ার হি উইল স্টাডি? নো, তার মানে 6 আওয়ার পর ওর কাজটা শেষ হয়ে যাবে। তো কি বলেছিলাম? শুরু হবে ফিউচারে, কন্টিনিউ হবে ফিউচারেই, কোনো একটা পার্টিকুলার টাইমে শেষ হয়ে যাবে। সো নেগেটিভ কিভাবে করবে? নট লাগিয়ে দাও বা শেষ। শি উইল নট হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, ওকে? ইন্ট্রোগেটিভ কি করবে? সেম ওয়ে, উইল আর শ্যালকে আগে নিয়ে চলে আসো। উইল হি নট হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, ওকে? তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জন্য দেওয়া আছে, হোপ ইউ অলরেডি নো, অ্যান্ড ইফ ইউ ডু নট নো দেন ইউ শুড নো দ্য ইউজ অফ সিন্স অ্যান্ড ফর। মনে রাখবে সিন্স হচ্ছে যখন আমি কোনো একটা পার্টিকুলার
টাইমকে বোঝাই, আর ফর হচ্ছে যখন আমি ডিউরেশনকে বুঝাই, মানে কতক্ষণের জন্য, ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ওকে। আর সিন্স মানে হচ্ছে কখন থেকে, সিন্স ওয়েন, সিন্স 2004, সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, ওকে। So these are all about future tense আর future tense এর প্রত্যেকটা পার্ট তোমরা দেখে নিলে। So thank you for watching our channel. So do like, keep subscribing and keep commenting. Okay, bye bye.